এই বাইকের পিকআপ প্রবলেম এবং ইঞ্জিন হিট হচ্ছে, তেল বেশি খাচ্ছে, এর কারণ কি এই বিষয়ের উপরে আমরা কাজ করব। আমাদের কাছে এই বাইকটি নিয়ে আসছে স্টার্টিং প্রবলেম এবং চালাতে গেলে খ্যাস পারে এবং স্টার্টেও হালকা পিকআপে ধাক 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 করে এবং স্লো রেসে থাকতেছে না, বন্ধ হয়ে যায়। তো এর উপরে আমরা পর্যবেক্ষণ করছি আসলে এদের প্রবলেমটা কি হয়েছে। অনেক সময় দেখা যায় যে কার্বোরেটরের প্রবলেমের জন্য হয়, এছাড়া প্লাগের প্রবলেমের জন্যও হয়। পাশাপাশি পিকআপ কয়েল, আর্মেচারের মধ্যে যে পিকআপ কয়েল আছে, আর্মেচারের সঙ্গে ম্যাগনেটের সঙ্গে যে কারেন্টের বিদ্যুৎটা ঠিকমতো দেয়, ও প্রবলেম হলেও কিন্তু পিকআপ কয়েলের প্রবলেম হলেও কিন্তু এরকম হয়। তবুও আমরা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছি আসলে এই বাইকের প্রবলেম কি হয়েছে। এর জন্য আমরা প্রতিটা জিনিসই যেগুলো আসলে অ্যাডজাস্ট করার দরকার, দেখা দরকার, সেগুলো দেখে দিচ্ছি। আসলে কাজের পূর্বে তো ভালোভাবে পর্যবেক্ষণ না করলে রোগ নির্ণয় করা যায় না। এর জন্য আমরা এগুলো অ্যাডজাস্টের জন্য দেখছি। এছাড়া পাশাপাশি আমরা ট্যাপেরটা ক্লিয়ার আছে কি না সেটা দেখব এবং রেকটি যেটা ভোল্টেজ রেগুলেটর, এখান থেকেও কিন্তু প্রবলেম হয়। অনেক সময় ভোল্টেজ রেগুলেটর যদি খারাপ থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ অ্যাকুরেট দেয় না, হয়তো এক্সেস দিচ্ছে, তার কারণেও প্রবলেম হতে পারে। আর পাশাপাশি আমরা ব্যাটারির লাইন খুলে দিয়েও, একটি লাইন দিয়ে ব্যাটারির লাইন খুলে দিয়েও আমরা দেখব অনেক সময় ব্যাটারির জন্যও কিন্তু এরকম প্রবলেম হয়, যেহেতু ডিসি ভোল্টেজে এই বাইকটি চলে। তো সম্পূর্ণ দেখার পরে যেটা আমরা বুঝতে পারবো সেটা আপনাদের জানাবো। তো আমরা প্লাগ খুলেও দেখছি প্লাগটি পড়ে নাই, অর্থাৎ প্লাগে যে পর্যায়ে পুরার দরকার সেটা হচ্ছে না। আমরা বিদ্যুৎটা চেক করে নিচ্ছি। আমরা দেখছি যে পর্যায়ে বিদ্যুৎ আসার কথা সে পর্যায়ে কিন্তু বিদ্যুৎ নেই। তবুও আমরা ট্যাপেরটা ক্লিয়ার আছে কি না এগুলো দেখব। এছাড়া অনেক সময় দেখা যায় যে প্লাগ ক্যাপ যদি শর্ট হয়ে যায়, তার জন্যও কিন্তু বাইকের এরকম প্রবলেম দেখা দেয়। আমরা পাশাপাশি প্লাগের ক্যাপটি পরিবর্তন করে দেব। যদি প্লাগের ক্যাপের জন্যও হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরেও আমরা প্রত্যেকটা সাইডে কিন্তু মনোযোগ দিয়ে দেখে দেব। অনেক সময় এই রোগগুলো নির্ণয় করতে অনেক কিছু দেখতে হয়। তো আমরা শেষ পর্যায়ে যেটা দেখছি সেটা হলো বাইকের পিকআপ কয়েলের প্রবলেম, যেটা আর্মেচার কয়েলের সঙ্গে সংযুক্ত থাকে এবং সিডিআই পিকআপ কয়েলের যে কাজ করায়, এই পিকআপ কয়েলের প্রবলেম, হালকা পিকআপে ঝাঁকি পাড়া বা ইঞ্জিন বেশি হিট হওয়া, নির্ধারিত জায়গায় বিদ্যুৎ না আসা। তো পরবর্তীতে আমরা এটার আর্মেচার সহ পিকআপ কয়েল অথবা শুধু পিকআপ কয়েল যদি আমরা মাপ মতো পাই, মানে যতটুক মাপের থাকে সেই মাপে পাই, তাহলে আমরা এটা পরবর্তীতে সেট করে দেব। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আমরা নতুন নতুন ভিডিও দেব।